কপাল ভালো না খারাপ সেটা নিয়ে কনফিউজ। এই যে চাকার অবস্থা পুরো ফেটে বেরিয়ে এসেছে। কি পুজোর সময় এত হর্নি হয়ে বেরোয় কেন কে জানে। এত হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। শুভ পঞ্চমী সবাইকে। আর আজকে আমরা একটু তাড়াতাড়ি উঠেছি বলতে এখন বাজে হচ্ছে 11:15। আমরা 10টা নাগাদ ঘুম থেকে উঠেছি, মানে সকালবেলার কোনোভাবেই হয়নি, মানে 8টা 9টার দিকে কোনোভাবে ঘুম ভাঙছে না। আর মানে মাথায় চলছে যে পুজো, কোনো কাজ নেই, ও আমার মনে হয় ওই একটা কারণেও ঘুম নাও ভাঙতে পারে। তো যাই হোক, আজকে একটু অন্যরকম প্ল্যান বলতে আজকে আমাদের ইচ্ছে আছে একটু হাইওয়ের দিকে যাওয়ার, কারণ অনেক দিন হয়ে গেছে হাইওয়ে যাই না। তো দেখা যাক আজকে দিনটা। তুই তো ব্লগ শুরু করেছিস। হাই বেরো বেরো বেরো। আর এটা হচ্ছে আজকের লুক, যেটা আমি জুডিও থেকে নিয়েছি। জুডিওতে 3টে ড্রেস দেখেছিলাম, বাট ব্ল্যাকটাই আমার বেশি ভালো লাগছিল, তো আজকে এটাই পরে নিয়েছি। আমরা মনে করে একটা জলের বোতল, সানগ্লাস, পাওয়ার ব্যাংক সব নিয়ে নিয়েছি। গাড়ির ভেতরে বসলাম তো গোলা হয়েছিল আগুনের, তারপরে সৌভিক গান বানিয়েছি। একটা গান ছিলই, বানাইনি। গাড়ি তো নয়, সে তো আগুনের বাড়ি রে। রোদ আছে বাইরে, ভালো আছে। তাকাতে পাচ্ছিস? হ্যাঁ তাকাতে পারছি। রান্না করতে হবে আপাতত না। তাহলে কিসের রোদ? বল, গরম আছে। হ্যাঁ রোদ নেই। প্লিজ এসব গাছ না। তুই তো বলিস ঘরে একটু রোদ ঢুকলে ভালো। হ্যাঁ হ্যাঁ, সানলাইট ঢোকা ভালো। সৌভিক গেছে আম্মা বাড়িতে একটু দেখা করতে, আর এইদিকে আমার পেয়ে গেছে ভয়ঙ্কর খিদে। ভাবছি যাওয়ার সময় নিয়মতে কিছু একটা নিয়ে নেবো। এখানে চিকেন ক্লাব স্যান্ডউইচ, চিকেন কর্ন স্যান্ডউইচ সবই নতুন। এটাও নতুন, বেকড পরাঠা, চিকেন রোল। তুমি দুটো চিকেন ক্লাব স্যান্ডউইচ হালকা গরম করে দিয়ে দাও। আর এই যে চিকেন ক্লাব স্যান্ডউইচ পেয়ে দেখি। খারাপ না, এমনি চিকেন স্যান্ডউইচটা বেশি বেটার কি? না এটা বেটার। আমার ভালো লেগেছে। এবার তুই যদি বলিস তোর ভালো লাগেনি, আমার কিন্তু কিছু করার নেই। আমারও ভালোই লাগবে। আরে এটা তো খেয়ে নিতে পারতি এগুলো। আরে ওটা তো তোর। দুটোই আমার? না দুটো না, ক্রিমি চিকেনটা তোর। ভালো না। এইখানে ট্রেন মেট্রো একসাথে যাচ্ছে, রিয়ার ভিডিও। আর আমরা এখানে হাইওয়ে ধরে যাচ্ছি বহুদিন পর। একে বলে ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন। হ্যাঁ, ট্রেন, মেট্রো, হাইওয়ে সব একসাথে। কানেক্টিভিটি যত বাড়বে ঠিক হবে। এই দেখ বাদিকে কাশফুলটা কি সুন্দর লাগছে। কাশফুল খুঁজে খুঁজে বের করতে হচ্ছে, পাওয়াই যাচ্ছে না। কারণ এটা দুর্গাপূজার টাইমই না। আমি সৌভিককে একটু আগে বললাম মেঘ করেছে, বলতে না বলতে এখানে বৃষ্টি পড়ছে। এটা মেঘের বৃষ্টি না। কিসের বৃষ্টি? এটা এমনি জাস্ট জল ছিটছে ওপর থেকে। আকাশ থেকে। বলতে না বলতে একটা না একটা কিছু 12টা বাজবেই বেরোলে। ঘেট ঘেট করে আওয়াজ হলো চাকাতে, মনে হয় টায়ারটাই গেছে। টায়ার ফেটে গেছে। ফেটে গেছে তো, বেশ ফেটে। সামনেই তো টাটা মোটরস আছে। কি যাতা অবস্থা। কপাল ভালো না খারাপ সেটা নিয়ে কনফিউজ, সিরিয়াসলি। বুঝাও বল। এই যে টিসি মোটরস এর ও সামনেই হয়েছে। গাড়ি আসতো এক সময় সার্ভিসে, তার সামনের ব্রিজটা ঠিক হয়েছে। ভাগ্যিস। আমি সেটাই বললাম যে কপাল খারাপ কি ভালো সেটা বুঝতে পারছি না। এই যে চাকার অবস্থা পুরো ফেটে বেরিয়ে এসেছে। কপাল খারাপ থাকলে যা হয়। এখানে লাইন দিয়ে গাড়ি সার্ভিসিং এর জন্য দাঁড়িয়ে যাচ্ছে। ন্যানো টায়ার নেই, আমাদের বলে দিল সামনে গিয়ে ব্রিজের তলায় যেতে। আবার এই গাড়ি নিয়ে অদ্ভুত যাওয়াটা খুব রিস্কি। তারপর আমি গাড়ি নিয়ে যাব। হ্যাঁ, জিরোতে গাড়ি চলছে। জিরোতে না, 5-এ চলছে। আচ্ছা, জিরোতে হলে চলবে কি? আমি বলতে চলছে।
কোথায় তুলবো? মানে নতুন টায়ার লাগলো, খুব ভালো এক্সপিরিয়েন্স, থ্যাংক ইউ। তুই আমাকে প্রত্যেক বছর একবার না একবার ঢোকাবি না সার্ভিস সেন্টারে, মজা লাগে তোর। নিজে দাঁড়িয়ে যতক্ষণ না কাজ হচ্ছে না, আমার মনে হয় এই চাকাটা তো লিক হয়ে পড়েছিল, পাংচার হয়ে পড়েছিল, ওই পাংচারের থেকেই ফেটে গেছে। যা হয়েছে হয়েছে, ঠিক আছে, মঙ্গলের জন্যই হয়েছে। এটা করব করব করে হচ্ছিল না। জোর সময় এমনি রাস্তায় ঠিক আছে, হাইওয়েতেও মানে লম্বা জ্যাম, কি অবস্থা। ও আজকে আমি আর ও মাই আজকে আমি আর সবিক কনফিউজ ছিলাম যে শেরে পাঞ্জাবে যাবো না আজাদিনতে যাবো। তারপর ডিসাইড করলাম যে আজাদিনতে যাবো, কারণ শেরে পাঞ্জাবে গিয়ে মনে হয় না জায়গা পাবো এই টাইমটা, যা ভিড়। এখানে কি কোনো টায়ারের অ্যালাইনমেন্ট কিছু আছে? না, তুই চল আজাদিনতে ঢোক। আমি সেখানে বললাম অ্যালাইনমেন্টটা করতাম, এখানে হয় না, এখানে হাওয়া দেয় আর পেট্রোল ভরে। ভাগলাম বলছি, ভাবলাম যে আজাদিনটা ফাঁকা থাকবে, এখানেও যে গাড়ির ঢল, তাও শেরেবাঞ্জাবের থেকে ফাঁকাই থাকবে, জানে কম। আমি খুব একটা চায় লাভার নই, বাট এই একমাত্র আজাদিনের চাটাই আমার ভালো লাগতো। আজকে জানি না কেমন লাগবে। এখানে কেন বসেছি বলি, এই হাওয়াটা বেশি। হ্যাঁ, হাওয়া দিচ্ছে, খেয়ে দেখ। আর ওই জন্যই ধারের টেবিলে এলাম। ভালো বানান, মিষ্টি কম বলেছি না, তাতে এটা একদিন ধরে আমার ধাবাতে এসে তন্দুরি রুটি আর ডাল তড়কা খেতে ইচ্ছা করছিল। আজকে তড়কা নিয়েছি, রুটি আমি তন্দুরি রুটি নিয়েছি, সবিক নান নিয়েছে, আর চিকেন রেশমি বাটার মশলা, চিকেন তন্দুরি বাটার মশলা, চিকেন তন্দুরি বাটার মশলা, যেটা অরিজিনাল বাটার মশলা ছিল। মানে তন্দুরি রুটি, নান, এই যে চিকেন তন্দুরি বাটার মশলা। আহা, লাস্ট এসেছিলাম বহু বছর আগে, বিয়েরও আগে, তখন টেস্ট ভালো ছিল, এখনো ভালোই থাকবে। একে বলে তড়কা। দিদি লাস্ট দিন তরকা করতে গিয়ে তরকারি করে ফেলেছে। সিরিয়াসলি তড়কাটা দারুণ হয়েছে। পূজা তো এখানে তখন থেকে তরকা চেটে চলেছে। ওই নানটা পূজার, এটা টেস্ট করা আগে, এটা ট্রাই আর টেস্ট মিলে টেস্ট এরকম একটা বললো। এটা নিতে চাইছিলি না তুই? খাবার দাবার খুব ভালো, আমি খেয়ে ফিদা হয়ে গেছি। অনেকদিন পর ধাবাতে এলাম, আর সত্যি কথা খুব ভালো খেয়েছি, প্রচন্ড ভালো, তড়কাটা খুব ভালো ছিল। আর তন্দুরি ওটা বাটার মশলাটা আমি এক্সপেক্ট করিনি, বাট ওটাও খুব ভালো খেতে ছিল, প্রচন্ড ভালো খেতে ছিল। বসে যাচ্ছে লোকাল ট্রেন, সুন্দর লাগছে ভিউটা। এই রূপনারায়ণ নদীর ধারে একটা রিসোর্ট আছে না, যেটা আমার খুব এসে থাকার ইচ্ছা। কি নাম আমার মনে নেই। এই 5:17 বাজে, আজকে আর ভাদুটোলা যাওয়া হবে না। ভাদুটোলার প্ল্যান আমরা ক্যান্সেল করে আমি ইউটার্ন নিয়ে নিয়েছি, বাড়ির দিকে যাচ্ছি আবার। শুধু হাইওয়েতে ঘোরাই হলো না, ঘোরা হলো, টায়ারটার কাজ হলো, আমাদের আজাদিনতে যাওয়া হলো, সব হলো। তুই একটু প্র্যাকটিস করে নিলি, এরপর আমরা যখন হাইওয়ে ধরে ঘুরতে যাবো তোর প্র্যাকটিস হয়ে গেল। হ্যাঁ, 6:45 বাজে, আমরা ডিসাইড করলাম যে এখন যাবো হচ্ছে শান্তনুদার বাড়িতে, না জানিয়ে। কারণ আগের দিন শান্তনুদার মানে কাকিমার সাথে দেখা করা হয়নি, আমাদের নিজেদেরও এত খারাপ লেগেছে। শান্তনুদার বাড়ির সামনে থেকে ঘুরে চলে এসেছি। আজকে কাকিমার সাথে দেখা করবো, আর শান্তনুদাকে নিয়ে ঘুরতেও যাবো, কারণ শান্তনুদার সাথে একটু আগে কথা হয়েছে, বলছে আজকে তো কোনটা কাজ নেই, বাড়িয়ে চলে আসবো, আজকে ঘোরা যেতে পারতো যদি কাছাকাছি থাকতাম। গিয়ে একদম ধমাকেদার সারপ্রাইজ হয়ে যাবে। এই প্রথমবার আমি শান্তনুদাকে সারপ্রাইজ দিতে যাচ্ছি, ব্যাপারটা বেশ থ্রিলিং লাগছে। আমি তো রাস্তা চিনে আনলাম বল। হ্যাঁ হ্যাঁ, তুই অনেক চিনে গেছিস, কিন্তু কি চল শান্তনুদা, রেডি হয়েছো? কেমন চমকে দিয়েছি বলো। কাকিমা এদিকে ঠাকুর দেখতে গেছে, তো কাকিমাকে আর ডাকলাম না, ফেরার সময় যদি কাকিমা জেগে থাকে তখন একটু দেখা করে নেবো। চল 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 চল।
ছান্দনা বাড়ির সামনে প্রেম মন্দির হয়েছে। হ্যাঁ, এটাকে পূজা দেখে বলছিল রাম মন্দির। আরে ও হ্যাঁ, না না প্রেম মন্দিরই করেছে। প্রেম মন্দিরই হয়েছে। ওই তো সামনে হাতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না সুন্দর হয়েছে। আমরা বৃন্দাবনে গেছিলাম। গাড়ি নিয়ে কোথায় যাব? ঘুরিয়ে না। সামনে এই ইয়েলো ট্যাক্সিটা এত সুন্দর গায়ে প্রিন্ট করা, কি ভাল লাগছে। স্টিকার? হ্যাঁ, আগের বারে এইখান দিয়ে ঠাকুর রেখেছিলাম, গাড়ি রেখেছিলাম। গাড়ি কোন মগের মুল্লুকে যে আমরা গাড়ি রেখেছি। হ্যাঁ, একটা ঠাকুর দেখেই আমরা টায়ার্ড হয়ে পড়বো। দেখ, একটা ঠাকুর দেখে টায়ার্ড হয়ে পড়লে হবে না। কেন? ঠাকুর দেখার পর আবার এই অবধি ফেরত আসতে আমাদের কাছে তুলে ঢুকে গেছে লোকে। আজকে বহুদিন পর ফুচকা খেতে ইচ্ছা করলো। ও, এটা বালিগঞ্জ কালচারাল। আমি দূর থেকে ভেবেছি 75 পল্লী। হ্যাঁ, আমি সাধু থেকে বললাম 75 পল্লী ঠাকুর। সামনেটা পুরো ফাঁকা, মানে কোনো মানে হয় না এতটা ঘুরিয়ে ঢোকানোর। কি দাবি এদের ভগবান জানে। বউ এমন ধাক্কা দিয়েছে, আমার ডান দিকের কানটা দপ দপ করছে এখন। আমি ব্যালেন্স পাচ্ছি না। তুই জানো ধাক্কা খাওয়ার আগে ব্যালেন্স পেতি? হ্যাঁ, এতক্ষণে একটা থিম ছাড়া ঠাকুর দেখলাম। যেটা ঠাকুর না, এটাই না ফাইনাল। না, এদিকে না পুরো এটাই ইচ্ছা করে কি শুরু হলো। জুয়া পেলে পূজার আর কিছু চাই না। কপালটা সাথ দিচ্ছে না। আমাদের প্ল্যান হচ্ছে স্পাইস কাপতে যাওয়ার, কিন্তু এখানে কেবিন 17 এখন ঢুকতে হচ্ছে সৌভিকের। হ্যাঁ, জায়গা আছে মনে হয়। পেটের অবস্থা ভালো না, কি ওয়াশরুম যেতে হবে। ভেতরে একটা সিটও নেই, বাইরে দাঁড়িয়ে আছি। সৌভিক গেছে ওয়াশরুমে, বেরোলে তারপরে আমরা গাড়ির ওখানে যাবো, কারণ আর এনার্জি এবার ডাউন হয়ে গেছে। সেই সকালে বেরিয়েছি। মাঝপথে ওই গাড়ির কেসটা না হলে ঠিক ছিল, কিন্তু ওটার জন্য অনেকটা এক্সস্টেড হয়ে গেছি। আর এর সাথে আবার দেখা হবে কবে? তোমার হাতে লেগে যাবে। কবে দেখা হবে? এই গালটা হচ্ছে মার্চ কা, ঠিক আছে? কবে দেখা হবে? বৃহস্পতি শুক্রবার। অষ্টমী কবে? বৃহস্পতিবার অষ্টমী। দেখা ডান। এবার ফেরার পথে শুক্রবার পার্কটা দেখা হলো না, এত সামনে থেকে এসো। শুক্রবার পার্কে 3 ঘন্টা লাইন দিতে হতো। তো যাই হোক, ফেরার পথে হিন্দুস্তান পার্ক দেখা হলো না, ট্রায়াঙ্গুলার পার্ক দেখা হলো না। আরে আমি কি টার্গেট নিয়ে বেরিয়েছি? আমার একটা দুটো ঠাকুর দেখার ইচ্ছে ছিল, হয়ে গেছে ব্যাস। মানে তুই বেরোস, যতক্ষণ না আহত হবো ততক্ষণ দেখবো। আহত হওয়া হয়ে গেলে আমার ঠাকুর দেখা হয়ে গেছে। কি আহত হয়েছে? হাত চুলে ফেলেছে, কান ফাটিয়ে ফেলেছে, এসব করে বাড়ি ফিরে যাবো। রেস্টুরেন্টের সামনেই পার্কিং পাওয়া যাচ্ছে না। পাবি কি? জায়গা নেই। আর স্যালনের সামনে পার্কিং তো পাওয়া গেছে, কিন্তু একবার বাইরে গিয়ে ভেতরে গিয়ে দেখে যে ওয়েটিং আছে কিনা। 5-10 মিনিট ওয়েটিং, কিন্তু পাশে হাজি সাহেব ছিল। তোমার বাড়িতে মনে আছে হাজি সাহেব থেকে খাওয়া দাওয়া এসেছে? না, বিরিয়ানিটা ভালো ছিল না, কিন্তু ওই মাটনের ইয়েটা খুব ভালো ছিল। এই যে তোর ফেভারিট চিজ কাপটা দেখালো ওই মাত্র। এই পার্ক সার্কাসের ভেতরের আরসালানটা একদম ছোট্ট ছিল, তলাটা ছিল। এখন বলছে 3rd ফ্লোরে যেতে। মানে আমার ফেভারিট আরসালানের ওটাই ছিল। ইভেন 7 পয়েন্টার্স থেকেও আমার এইটার খাওয়া দাওয়া বেশি ভালো লাগতো। 7 পয়েন্টার্স তো পুরনো। হ্যাঁ, বহুত পুরনো। এর সার্ভিস যেরকম দাদা বৌদির ওরকম, ওটা হচ্ছে মেন ওদের 7 পয়েন্টস। আমি পুজোর সময় কোনো রেস্টুরেন্ট দেখলাম এত ফাঁকা না। আরসালান ওইটাতে ভিতরে, এটাতে ভালো বলবো স্যার, আরামসে শুয়ে পড়লো। এটা দিয়েছি ওই কারণে। ওরা জানতো। একটু টেবিলে দিলে ভালো হতো আমাকে। ভেতরে ইন্টেরিয়ারটা সুন্দর। হ্যাঁ, গ্লাসটা ওয়াইন মানে ভালো লাগবে। হ্যাঁ,
চলে এসেছে কাবাব। আর এটা হচ্ছে চিকেন আরসালান কাবাব। এই হচ্ছে, হ্যাঁ বলতে পারো মানে চিজ কাবাবের উদ্ভব এখান থেকে। এই উপরে এটা পুরো চিজ, এটা জেনারেলি অরিজিনাল চিজ থাকে। হাত দিয়েও খেতে পারো, এটা কাটাটা ডিফিকাল্ট। এই তো নিয়ে নিচ্ছি। বলো, চিজের গন্ধ বেরিয়েছে আর দূর থেকে। পুজোর সময় এই কোয়ালিটির খাবার, পুজোর সময় এই কোয়ালিটির খাবার পাবো আনএক্সপেক্টেড। টু গুড। আমাকে কেউ দেবে না, আমি নিজে নেব। এখানে হ্যাঁ বলে দাও, পেঁয়াজ বলে দাও। এখানে 2টো মাটন বিরিয়ানি নেওয়া হয়েছে আর এক্সট্রা একটা মাটন নেওয়া হয়েছে। আর সালানের ফিরনি, যেটা আমার সব থেকে পছন্দ। বলো, ফিরনিটা না দুধটা মনে হচ্ছে জাল দিয়ে ক্ষীর বানিয়ে ফেলেছে, এত ভালো। এটা হচ্ছে পার্ক সার্কাসের একদম ব্রিজের নিচে, মেন পার্ক সার্কাসের 7 পয়েন্টার্সের ওখানটায় না, 7 পয়েন্টার্সটা থেকে যে রাস্তাটা ওই ব্রিজে যাচ্ছে সেই রাস্তাটা আরেকটা কর্নার করে আছে। মানে কোয়েস্টের দিক থেকে 7 পয়েন্টার্স আসলে ফার্স্ট লেফট যেটা পড়ে সেইটাতে ঢুকে ব্রিজগুলোতে না উঠে এই রাস্তা, যেখানে হাজি সাহেব আছে হাজি সাহেবের পাশে। টাটা টাটা, অষ্টমীতে তাড়াতাড়ি এসো। রাত বাজে 1:58। বিটি রোডে কি সাংঘাতিক জ্যাম। জ্যাম না ভিড়, ঠাকুর দেখে দিচ্ছে সব মাতাল, A to Z মাতাল। একটু বাদে দেখবি উড়ে গেছে, টেক অফ করছে ফ্লাইট। এই ছেলে মেয়েরা যে এই স্কুটি বাইক নিয়ে বেরিয়ে পড়ে পুজোর সময়, এত হর্নি হয়ে বেরোয় কেন কে জানে। এতক্ষণ সিগন্যাল পড়া ছিল, পেছনে কনস্ট্যান্ট হর্ন দিয়ে গেছে। কিসের এত এদের হর্নি পানা, কোথা থেকে আসে পুজোর সময় ভগবান জানে। সিগন্যালে দাঁড়িয়েছে, পেছন থেকে হর্ন মেরেছে, পি পি পি। 2:45 বাজে, বাড়িতে এসে পূজা আগে ফ্রেশ হয়ে নিয়েছে। কি হলো, মুখ গোমড়া কেন? ঠিক আছে। আর তারপরে পূজাকে বাইরে খোলা ছেড়ে আমি গেছি স্নান করবো, আমিও ফ্রেশ হব। শঙ্খ টঙ্খ ভেঙে ভুঙে একাকার করেছে এর মধ্যে। আমি 10 মিনিটের জন্য গেছিলাম পূজা, আর এটার সময় ঢুকেছি। বাট আজকে একটা গন্ডগোল করেছি আমি, সেটা হচ্ছে আজকে আমাদের আসার প্ল্যান ছিল কোনা এক্সপ্রেস হয়ে সাঁতরাগাছি হয়ে বোম্বে রোড ধরে, তারপর ডানলপ বেলঘুরে এক্সপ্রেস হয়ে এইভাবে ফিরবো ভেবেছিলাম। কিন্তু ওই শান্তনুদার বাড়ির ওই জায়গাটা এমন গোলক ধাঁধা, সেই ব্রিজ ক্রস করে ঢোকার পর থেকে আমার মাথায় আবার ব্রিজই চলছিল। আমি আবার ব্রিজে উঠে আবার এই পারে এসে সেই কলকাতার পুরো জ্যামের মধ্যে দিয়ে এসছি। বাট দেখলাম একই টাইম লাগলো, শুধু কষ্টটা বেশি হলো আসতে, 1.5 ঘন্টাই লাগলো। আচ্ছা ঠিক আছে, একটা শঙ্খ নিয়ে আসবো। এখানে এখনো 6টা শঙ্খ রয়েছে, 1 2 3 4 5 6টা শঙ্খ রয়েছে। তুই ওগুলোর মধ্যে থেকে পছন্দ হলে বাজাবি, নইলে আরেকটা শঙ্খ এনে দেবো দক্ষিণেশ্বর থেকে। যাই হোক, তো আজকের দিন ব্লগ সব এখানেই শেষ করবো। এই বিছানাটা এত টানছে সারাদিনের পর। আর এখানে কি ফেলেছিস? এখানে কি ফেলেছিস? কি ফেলে? পাউডার? কখন? এটাকে 5 ঘন্টা দিয়ে রেখেছিলি তুই, না 3 ঘন্টা? যাই হোক, পূজা রোজ রাত্রিবেলা এটা ভালো করছে, এসে এসিটা আর এই ডিফিউজারটা চালিয়ে দেয়, এত সুন্দর লাগে, ঘরটা ঠান্ডা হয়ে থাকে, সুগন্ধি হয়ে থাকে। এর মধ্যে মোম ফেলে কি করেছে। তুই আর কত কিছু দেখাবি আমার। দিন শেষ, ব্লগ শেষ, টাটা।